মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, আমি হাত পা গুটাই বসে থাকবো তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিক আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো।
করে যেন কথা বলতে পারি। আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে
হাঁটতে শুরু করলেন। জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না। সিজদায় চলে গেল, সুবহান রব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হোসেন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই। খাবার বন্ধ, টেনশন নাই। পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হোসেন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো, আর আমি হোসেন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। বুঝেন না মনে আমার কথাটা? টেনশন ফ্রি হইতে অনেকে আপনাদের আশেপাশেও আছে। বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খাই ধোঁয়া সারে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে।
আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার, আপনারা মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, আসলে ব্যর্থতা আমার। সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জামাই বউয়ের জামিলা আছে না নাই? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না নাই? এবার স্বামীও বলল আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন, এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? ভালো কথা। এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর কথা। সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোনো ঝামেলা নাই। জোরে বলেন, আর কোনো ঝামেলা নাই। এখানে যারা স্বামী স্ত্রী আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকেই বাছাই করেছেন, সেজন্য হাজার কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেখানে বাছাই করে সেখানে বান্দার নাক দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই দিয়েছে নাক, নাক কাটতে বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? তো রাত অনেক হয়েছে, আপনাদেরকে আমি আর ডিস্টার্ব না করি। আপনাদের তো এই এখানে যারা আছেন আপনাদের এলাকার একটা নিয়ম আছে, তাবারুক হচ্ছে, ওই আপনারা ঢালাই খান না? কি কথা কয় না? এখানে নিয়ম কি? সবাই ঢালাই খায় না? মাহফিলের পরে মুনাজাতের পরে সুশৃঙ্খল ভাবে আপনারা ওয়াল মুরসালিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ যাদের কবরে আযাব হচ্ছে আল্লাহ কবরবাসী দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ এখানে অনেক যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আল্লাহ যে যুবকেরা অশালীন নাচ গান অন্যায় কাজে থাকে আল্লাহ একটু দেখো না, আজকে সেই যুবকেরা এত রাত অবধি পর্যন্ত এই মাহফিলে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের পথে কবুল করো আল্লাহ, তাদের ভিতর বাহিরকে তোমার রহমত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ। যাদের মা নাই আল্লাহ, যাদের বাবা নাই
সবাইকে দেখে মায়ের চেহারা দেখে না, সবাইকে দেখে ওই বাবার চেহারা দেখে না। আল্লাহ আল্লাহ সন্তান হাত তুলে দিয়েছে মা বাবার পক্ষে, আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মা বাবাকে রফে দরজাত দান করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ যারা পরীক্ষা দিবেন সফলতা দান করো। আল্লাহ পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও মানুষ হিসেবে, তোমার বান্দা হিসেবে, তোমার নবীর উম্মত হিসেবে আল্লাহ যেন আমরা গোল্ডেন এ প্লাসের চাইতে বেশি পাইতে পারি সে তৌফিক দান করো। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিমি হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমি অদমের সাথে হাত তুলেছেন, অনেক তালেবুল ইলমরা হাত তুলেছেন। আল্লাহ ওই আলেমদের দিকে তাকিয়ে, ওই তালেবুল ইলমের দিকে তাকিয়ে আল্লাহ আমি অদমের হাতকেও তোমার দরবারে তুমি কবুল করো। আল্লাহ যত মুরব্বীরা আছেন আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজও হচ্ছে না, অনেকে টাকার অভাবে ওষুধও কিনে খেতে পাচ্ছে না, আল্লাহ তুমি একটু দয়ার নজর দিলে শেফা হয়ে যাবে। তো আল্লাহ আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে, আল্লাহ আমাদেরকে একটু দয়া করে সুস্থ করে দাও। আল্লাহ জীবনের যে দুঃখ কষ্ট অসুস্থতা আমাদের পরকালের জন্য কল্যাণ হবে, এই সমস্ত দুঃখ কষ্টে আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে থাকার চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সবাইকে মরণ পর্যন্ত ঈমান নেক আমল ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সবাইকে তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো। আল্লাহ যারা বিবাহ করে নাই আল্লাহ তাদেরকে নেক জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী আছেন আল্লাহ তাদেরকে বন্ধুত্বের জীবন দান করো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে যেন হাজিরা দিতে পারি, সিজদা দিতে পারি সে তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিবনুরাশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে সুশৃঙ্খলভাবে বসে যান। আমরা কথা মনে রাখবেন, মুরব্বি থাকলে আগে দিবেন, কিছু কথা কয় না। ছোট বাচ্চা থাকলে আগে দিবেন, নিজে পিছনে যাবেন। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? কিছু কথা কয় না, পারবেন না ইনশাআল্লাহ? আপনি যখন মুরব্বিকে আগায় দিবেন দোয়া আসবে কি আসবে না? আসবে। ছোটকে যখন আগায় দিবেন দোয়া আসবে কি আসবে না? আসবে। এই দোয়াটাই জীবন পাল্টায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবী দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই একই সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এবার সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
মদটাকে পেট থেকে বের করে দিয়েছে। ওই দিন শহরে শহরে মদের বন্যা বয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে